দেরিতে হলেও ঠাকুর মুখ তুলে তাকিয়েছে নীলুর দিকে। হ্যাঁ বন্ধুরা, ভিডিওতে লাইক দিয়ে দেখতে থাকুন। সূর্যের এক্সপেকটেশনস অনুযায়ী দেরিতে হলেও নীলু একটু একটু করে উত্তীর্ণ হচ্ছে সফলভাবে। ওদিকে সূর্য যখন রায়ের এত বড় একটা অ্যাচিভমেন্টের খবর শুনতে পায়, ঠিক সেই সময় রায় বলতে থাকে সূর্যকে, দেখো সূর্য, আমি শুধু তোমাকে কিন্তু ইনভাইট করছি না, আমি আমার বোনকে নিয়ে তোমাকে কালকে আমার ওই অ্যানুয়াল ফাংশনে আসতে বলছি, তুমি প্লিজ নীলুকে নিয়ে এসো। তখন এই কথা বলা মাত্র সূর্য বলতে থাকে যে হ্যাঁ, তুমি ওসব নিয়ে একদম টেনশন করো না, আর কনগ্রাচুলেশনস রাই, তোমার এই অ্যাচিভমেন্টের জন্য আমি খুব খুশি। তখন এই কথা বলা মাত্র রাই বলতে থাকে, আমি তো খুশি ঠিক তখন হব যখন কিনা তুমি আমার বোনকে নিয়ে আমার অ্যানুয়াল ফাংশনে আসবে। তখন এই কথা বলা মাত্র সূর্য বলতে থাকে যে হ্যাঁ, আমি বাড়িরেই সর্বপ্রথম এই খবরটা নীলুকে দিব। তখন এই কথা বলা মাত্র নীলুর কাছে যাওয়া মাত্রই সূর্য হঠাৎ করেই নীলুর হাতে একটা গিফট ধরিয়ে দিয়ে বলতে থাকে যে নীলু, কাল তোমার দিদি ভাইয়ের অ্যানুয়াল ফাংশনে আমাদের যাওয়ার আছে, তার জন্য এই শাড়িটা পরে বরঞ্চ তৈরি হয়ে থাকো, আমরা ঠিক সময় মতো ওখানে যাতে পৌঁছতে পারি। তখন এই কথা বলা মাত্র নীলু বলতে থাকে যে সূর্য, কার ফাংশনে আমি যাব? তখন এই কথা বলা মাত্র সূর্য বলতে থাকে, কার আবার, তুমি জানো না রাই কালকে বেস্ট এমপ্লয়ি অফ দ্য ইয়ারের অ্যাওয়ার্ড পেতে চলেছে, আর তার জন্যই কালকে একটা অ্যানুয়াল ফাংশন রেখেছে ওর বসরা, আর সেটাতেই আমাদের সকলকে অ্যাটেন্ড করতে বলেছে। রাই আমাকে একটু আগেই জানালো, তাই আমি তোমার জন্য এই শাড়িটুকু নিয়ে আসলাম, আমি আশা করবো তোমার পছন্দ হয়েছে। তখন এই কথা বলা মাত্র নীলু বলতে থাকে যে দেরিতে হলো, মন যে গলা শুরু করেছে সেটাতেই আমি অনেক খুশি ঠাকুর, তুমি এতদিনে আমার দিকে মুখ তুলে তাকিয়েছো। তখন এই কথা বলা মাত্র সূর্য বলতে থাকে যে শাড়িটা একবার দেখে নাও। তখন নীলু বলতে থাকে, তুমি পছন্দ করে এনেছো, সেটা খারাপ হবে সেটা কি হয় বলো তো? তুমি যেটা আমাকে পছন্দ করে দেবে আমি সেটাই পরবো। সূর্য, তুমি শুধু একবার আমার দিকে ফেরো, আমি তোমাকে বলছি, আমি আর তোমাকে কোনোদিনও নিরাশ করবো না, তোমার এক্সপেকটেশনস অনুযায়ী আমি উত্তীর্ণ হওয়ার চেষ্টা করবো। তখন এই কথা বলা মাত্র সূর্য বলতে থাকে যে হ্যাঁ, তোমার মধ্যে পরিবর্তন এসেছে, সেটা আমি অস্বীকার করবো না, কারণ আমি কিছুদিন ধরেই লক্ষ্য করছি যে তোমার ওই বদমাইশিগুলো, যে তুমি অপকর্মগুলো আগে করেছো না, সেগুলো থেকে তুমি এখন নিজেকে বিরত রেখেছো। কিন্তু তাই বলে আরও কিছুটা সময় আমি চাই আমাদের সম্পর্ককে দিতে, যার ফলে কিনা আমাদের মধ্যে আর কোনোদিন এরকমভাবে ফাটল না ধরে, যার ফলে আমাদেরকে ডিভোর্স অবধি এগোতে হয়। তখন এই কথা বলা মাত্র নীলু সূর্যের মুখে হাত দিয়ে বলতে থাকে যে খবরদার সূর্য, এই কথাটা আর তুমি বলো না, তুমি যখন এই ডিভোর্সের কথাটা বলো না, তখন আমার বুকের ভেতরটা একবার কেমন যেন কেঁপে ওঠে, জানো তো আমার খুব বেশি ভয় লাগে, আমি কোনোদিনও তোমার কাছ থেকে আলাদা হতে চাই না। তখন সূর্য বলতে থাকে, যদি আলাদা নাই হতে চাও তাহলে আর কোনোদিন এরকম অপকর্মের সাথে নিজেকে জড়িও না। তখন সূর্য বলতে থাকে যে নীলু, আই এম রিয়েলি ভেরি সরি, এতদিন ধরে আমি তোমার সাথে অনেক বেশি রুড বিহেভ করেছি, ঠিক আছে, কিন্তু আমি আশা করবো যে তুমি সেই সব কিছু ভুলে আমার সাথে নতুন করে একটা সংসার করার চেষ্টা করবে। কিন্তু তার জন্য আমাদের একে অপরকে আসলে নিজের উপরে বিশ্বাস রাখতে হবে যে না, আমরা অন্য কারো কোনোদিনও হব না। তখন এই কথা বলা মাত্র নীলু বলতে থাকে যে তুমি সব নিয়ে একদম টেনশন করো না, আমি আমার মাথা থেকে সব কুবুদ্ধিগুলো ঝেড়ে ফেলে দিয়েছি, আমি আর কোনোদিনও রায় দিদিভাইয়ের সাথে তোমার সম্পর্ক জড়িয়ে দিয়ে তোমাকে সন্দেহ করবো না, সত্যি সূর্য। তখন সূর্য বলতে থাকে যে ঠিক আছে, বরঞ্চ চলো এখন নয় ঘুমিয়ে পড়ি। ঠিক সেই সময়েই যখন নীলু হঠাৎ করে চোট পায়, ঠিক সেই সময় সূর্য বলতে থাকে যে নীলু, তুমি এরকম করে হেঁটে যেতে পারবে না, তোমাকে একটা সাপোর্ট দিতে হবে। তখন এই কথা বলা মাত্র নীলু বলতে থাকে যে এই মুহূর্তে আমি সাপোর্ট কোথা থেকে নিয়ে আসবো বলো তো? তখন সূর্য হঠাৎ করে নীলুকে কোলে তোলে নেয়, নীলু অবাক দৃষ্টি তাকিয়ে থাকে। তখন ভিডিও ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করে সাবস্ক্রাইব করতে পারেন।